একটি মাত্র বোমা, একটি শহর ধ্বংস, লাখো মানুষের মৃত্যু। এটাই পারমাণবিক বোমার ভয়ঙ্কর রূপ। আজ আমরা জানব পারমাণবিক বোমা কিভাবে কাজ করে এবং 1945 সালে হিরোশিমা ও নাগাসাকিতে ঠিক কী ঘটেছিল। পারমাণবিক বোমা কোনো সাধারণ বোমা নয়। এটি কাজ করে পারমাণবিক বিভাজন নামের একটি বৈজ্ঞানিক প্রক্রিয়ায়। এই প্রক্রিয়ায় ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239 নামে ভারী মৌলকে ভেঙে ফেলা হয়। এই ভাঙনের সময় বেরিয়ে আসে ভয়ঙ্কর শক্তি, তাপ, আলো, ধ্বংস আর মৃত্যু। একটি পারমাণবিক বোমার বিস্ফোরণে উৎপন্ন হয় 10 মিলিয়ন ডিগ্রি তাপমাত্রা। একটি ভয়াবহ শকওয়েভ ধ্বংস করে দেয় চারপাশের সব কিছু এবং ছড়িয়ে পড়ে বিষাক্ত তেজস্ক্রিয়তা, যা মানুষকে ধীরে ধীরে মেরে ফেলে বছরের পর বছর ধরে। 1945 সালের 6ই আগস্ট সকাল 8:15 আমেরিকার একটি বোমারু বিমান অ্যানোলাগে জাপানের হিরোশিমা শহরের উপর ফেলে একটি পারমাণবিক বোমা। এর নাম ছিল লিটল বয়। এক মুহূর্তে শহরটি আগুনে পরিণত হয়। প্রায় 1,40,000 মানুষ মারা যায়। ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল সবকিছু ধ্বংস হয়ে যায়। অনেক মানুষ কেবল ছায়া হয়ে রয়ে যায় দেয়ালের গায়ে। 3 দিন পর 9ই আগস্ট ফেলা হয় দ্বিতীয় বোমা নাগাসাকিতে। এই বোমার নাম ছিল ফ্যাটম্যান। এখানেও মৃত্যু হয় প্রায় 75,000 মানুষের। একটি জাতি, একটি প্রজন্ম ভয় আর বিষে জর্জরিত হয়ে পড়ে। বেঁচে যাওয়া মানুষের অনেকে আজও বয়ে বেড়াচ্ছেন সেই বিষাক্ত ক্ষত। তখন বিশ্বযুদ্ধ চলছিল। জাপান আত্মসমর্পণ করছিল না। আমেরিকা চেয়েছিল যুদ্ধ শেষ করতে, ভয় দেখিয়ে। তাই তারা পারমাণবিক বোমা ব্যবহার করে। এই ভয়াবহতার মাত্র 6 দিন পর 15ই আগস্ট অর্থাৎ 1945 সাল জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এই ঘটনার মধ্যে দিয়ে শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কিন্তু যুদ্ধ শেষ হলেও শেষ হয়নি ক্ষত। হাজার হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়, বাচ্চারা জন্ম নেয় বিকলাঙ্গ হয়ে। আজও হিরোশিমা ও নাগাসাকি স্মরণ করে সেই ভয়াবহ দিন। এই ঘটনা আমাদের শেখায়, বিজ্ঞান যদি ভুল হাতে পড়ে তা হতে পারে সভ্যতার শেষ ধ্বংসাস্ত্র। তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দাও, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, আর আমাদের চ্যানেল ওয়ার এক্সপ্লোরারকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।